প্রতিদিন সন্ধ্যায় কিন্তু কিছু না কিছু খেতে লাগেই। আর জোহার বাবা বাসায় কিছু রান্না করলে সেটাই বেশি পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। তো এই যে ফ্রিজে আমার বুট মানে ছোলা যেটাকে বলে সেটা সিদ্ধ করা ছিল, তো ভাবলাম যে এটাই বাগার দিয়ে। আর জোহার বাবার তো এটা খুবই পছন্দ, সে বাহিরে গেলেও এটা খাবে। তো এই যে এটার জন্য আমি একদম মানে অল্প অল্প করে মানে দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ একদম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই যে পরে অল্প একটু পানি দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো, মানে পরিমাণ মতো যতটুকু দিতে হয় আর কি। তো এই যে দেওয়ার পর এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মানে যে যেরকম মশলাটা পছন্দ করেন সেরকমটা দিলেই এখানে ভালো হয়। আর জোহার বাবা এখানে আলু পছন্দ করে না। আমি যেমন আগে বিয়ের আগে মানে আমার মাকে রান্না করতে দেখতাম যে আলু দিত সাথে, কিন্তু জোহার বাবা আবার আলুটা পছন্দ করে না। আচ্ছা, আপনারা কে কে এই ছোলার সাথে আলুটা পছন্দ করেন? আমার খুব ভালো লাগে, কিন্তু জোহার বাবা পছন্দ করে না, যার কারণে এখন আর দেই না। তো এই যে আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে ছোলাগুলো দিয়ে দিলাম। তো এই যে এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব। আর এটা কিন্তু জোহার বাবা একদম মানে শসা, তারপর টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু সব কিছু একসাথে দিয়ে তারপরে এটা মেখে খায়। আর এই যে একটু পরেই দেখতে পারবেন, আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো হ্যাঁ আপু ভাইয়ারা এই পর্যন্ত যারা এখনও দেখেছেন তারা কিন্তু প্লিজ ভাইয়া পুরো একটা লাইক দিয়ে নেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন আমার এটা কিন্তু মোটামুটি পানি দিয়েও কষানো হয়ে গিয়েছে, এখন খালি ভাজা ভাজা করে ফেলবো। আর এই যে দেখেন এখন হয়ে গিয়েছে পুরোটা। আর এই ছোলা বোটটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর মশলা কম দেওয়াটাই ভালো, কারণ এমনিও তো শরীরের জন্য মশলাটা অতটা বেশি ভালো হয় না। তো এই যে আমার এখন ছোলা বোট হয়ে গিয়েছে, আর সাথে কিন্তু আমি এই যে দেখেন শসা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু কেটেছি। তার মধ্যে আবার লেবু ছিল না, জোহার বাবা আবার এই বৃষ্টির মধ্যে গিয়ে আবার লেবু নিয়ে এসেছে, কারণ তার এটা খুবই পছন্দ। তো এই যে এখন দেখবেন জোহার বাবা কিভাবে এটাকে মাখে, এত মজা হয় কি বলবো, আর এত মজা হয়েছে কি বলবো। এই যে দেখেন পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে শসা, তারপরে হচ্ছে যে সরিষার তেল, তারপরে হচ্ছে চাট মশলা, এগুলো সব কিছু দিয়ে তারপরে এটা মাখবে। আর সাথে তো বিট লবণ আছেই, এটা দিলে যারও কি মজা লাগে, আপনারা একবার হলো ট্রাই করবেন এটা, কারণ খুবই মজা হয়। মানে যদিও এটা বাইরে সবাই খায়, কিন্তু বাসায়ও অনেকে খায় হয়তো বা এক এক রকমভাবে, কিন্তু আমরা এইভাবে খাই। এই যে দেখেন চাট মশলাটা দেওয়ার পরও স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর এই যে এখন জোহার বাবা খাবে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো জোহার বাবা যে কোনো কিছুই খাবে না কেন তার মুখেই মানে গরম মশলা বা এলাচ এইগুলো তার মুখেই পড়ে, কেন জানি আমি বুঝি না, সে এইগুলো বেশি অপছন্দ করে, তার কাছে এইগুলো বেশি যায়। তো এই যে দেখেন এখন সে এটা কি সুন্দর করে মাখতেছে, আমার তো মুখে এখন আবার পানি চলে আসতেছে, কারণ এটা গতকালকের ভিডিও ছিল বৃষ্টির মধ্যে। এই ঝাল ঝাল ছোলা বুট মাখা কিন্তু অনেক মজা হয়। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে কি জানি বলে, এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু একটু খেতে ভালোই লাগে। আর এই যে এই দিকটা দেখেন এখন জোহা কিন্তু তার বাবার এই ঝাল ছোলা বুট খাওয়ার জন্য কান্না করতেছে, কিন্তু ওর বাবা দিবে না, কারণ এটা অনেক ঝাল ছিল। তারপর আনাড়ি করতেছিল, তারপরে লাস্টে একটু দেওয়া হয়েছে। আর আজকের ভিডিওটা এতটুকুই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একদমই নতুন, তারপরও আপনাদের জন্য চেষ্টা করি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো অবশ্যই